ওকে, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে চলে এলাম ফটোশপের সম্পূর্ণ আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনি ফটোশপে খুব সহজেই ডাবল এক্সপোজার ইফেক্ট তৈরি করবেন এবং এই ইফেক্টের মাধ্যমে আপনি কীভাবে খুব সুন্দর সুন্দর ছবি তৈরি করবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা সেই ছবিগুলোকে অন করে নিই এবং দেখে নিই কীভাবে আপনি ফটোশপে খুব সহজেই খুব সুন্দরভাবে ডাবল এক্সপোজার ইফেক্টটাকে তৈরি করবেন এবং আপনার ছবিকে আরও আকর্ষণীয়ভাবে ফুটিয়ে তুলবেন। তো এর জন্য আমি দুইটা ইমেজকে বেছে নিয়েছি। ধরুন আমরা এই ইমেজগুলো দিয়ে জাস্ট আমরা ডাবল এক্সপোজার ইফেক্টটা তৈরি করব। সেটা আমরা কীভাবে তৈরি করবো চলুন আমরা আস্তে আস্তে দেখে নেব। তো প্রথমত আমাদের এই যে ইমেজটা আছে বা আমাদের এই যে ইমেজটা আছে এই দুইটা ইমেজকে জাস্ট কম্বিনেশন করে আমরা একটা ইমেজ তৈরি করব, যেটাকে দেখতে আপনার অবশ্যই খুবই আকর্ষণীয় মনে হবে। এটার জন্য প্রথমে আমাদের কি করতে হবে, আমাদের দুইটা ইমেজকে জাস্ট আলাদা করতে হবে। তো প্রথমত আমরা এই ইমেজটাকে আলাদা করব এবং দেন আমরা এই ইমেজটাকে আলাদা করব, দেন আমরা দুইটা ইমেজের সংযোগে একটা নতুন ইমেজ তৈরি করব। তো চলুন আমরা প্রথমে আলাদা করে নিই। তো প্রথমত আমাদের এই দুইটা ইমেজকে আমরা চাচ্ছি একটা লার্জ ডকুমেন্টে নিয়ে দেন আমরা কাজ করব। এর জন্য আমরা কি করব, প্রথমে আমরা অবশ্যই এই ইমেজটাকে বা এই সাবজেক্টটাকে আমরা সিলেক্ট করে নেব। এই সাবজেক্টটাকে সিলেক্ট করার জন্য জাস্ট শর্টকাটে আপনারা এখান থেকে কী করতে পারেন, অবজেক্ট সিলেকশন টুলটাকে ইউজ করতে পারেন। এতে করে আপনাদের এই ইমেজটা খুব সহজেই সিলেকশন হয়ে যাবে। তো অবজেক্ট সিলেকশন টুলটাকে সিলেক্ট করে জাস্ট যখনই আপনি ইমেজটার প্রতি ড্র্যাগ করবেন তখন দেখতে পাবেন যে আমাদের ইমেজটা সিলেক্ট হয়ে যাবে। তো যখন আপনার ড্র্যাগ করা শেষ হয়ে গেলে দেন আপনি মাউসটা ছেড়ে দেন, দেখবেন যে আমাদের ইমেজটা প্রপারলি সিলেকশন হয়ে যাবে। তো ওকে দেখতে পাচ্ছেন যে আমাদের ইমেজটা কিন্তু সিলেকশন হয়ে গেছে। এবার সিলেকশন হওয়ার পর আপনারা কি করবেন, জাস্ট এই ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দেবেন। তো ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করার জন্য শর্টকাট আপনার জাস্ট এখানে যখনই লেয়ার মাস্কের উপর প্রেস করবেন দেখবেন যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অটোমেটিক আমাদের রিমুভ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হওয়ার পর জাস্ট আপনারা যদি একটু ছবিটাকে জুম করেন তাহলে দেখতে পাবেন যে আমাদের কিছু কিছু অংশ, আমাদের এইখানে কিছু অংশ বা এইখানে কিছু অংশে কিন্তু আমাদের জাস্ট এগুলো দেখা যাচ্ছে। তো এগুলো জাস্ট রিমুভ করার জন্য আপনারা কিন্তু অবশ্যই আমাদের সেই হেয়ার মাস্কিংয়ের ভিডিওটা দেখে এসেছেন। হেয়ার মাস্কিং কিন্তু আমি জাস্ট এই বিষয়টা সম্পর্কে একেবারে প্রপারলি ধারণা দিয়েছি। যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই আমি আমার লিঙ্কটি আমার ভিডিওর আই বাটন অথবা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা অবশ্যই সেখান থেকে ভিডিওটি চেক করে দেখে নেবেন। তারপরও জাস্ট আমি এই বিষয়ে আপনাদের কিছু ধারণা দিয়ে দিচ্ছি। তো এটাকে সিলেকশন করার পর দেন আপনারা কী করবেন, এখান থেকে যে উপরে দেখেন একটা অপশন আছে, এখানে সেকশন থেকে আপনারা জাস্ট কী করবেন, সিলেক্ট অ্যান্ড মাস্কের উপর প্রেস করবেন। সিলেক্ট অ্যান্ড মাস্কের উপর প্রেস করার পর দেখবেন যে আপনাদের ঠিক আলাদা একটা ডকুমেন্ট অন হয়ে আপনাদের পুরো ইমেজটাকে সেখানে নিয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে আমাদের নতুন একটা ডকুমেন্ট কিন্তু আমাদের অন হয়ে গেল এবং আমাদের নতুন একটা জায়গায় কিন্তু নিয়ে আসলো। তো এইবার নিয়ে আসার পর আপনারা কী করবেন, এখান থেকে জাস্ট এই অপাসিটিটাকে আপনি বাড়িয়ে কমে দেখতে পারেন যে আপনি কতটুকু নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন। তো সাপোজ আমি এখানে অপাসিটিটা বাড়িয়ে 100% করে দিলাম, যাতে করে আমাদের বুঝতে সুবিধা হয় যে আমাদের কোথায় কোথায় প্রবলেম হয়েছে। তো এটুকু জাস্ট সিলেকশন করার পর আপনি কী করতে পারেন, এখানে যে আমাদের বাদিকে যে আমাদের টুল বারটা আছে সেখান থেকে আপনার সেকেন্ড যে টুলটা আছে সেটাকে সিলেকশন করুন। করার পর দেন আপনি কী করবেন, থার্ড ব্র্যাকেটটা জাস্ট প্রেস করে আপনি জাস্ট এটাকে বড় বা ছোটো করুন। দেন আপনি কী করবেন, এই চুলের উপর দিয়ে ড্রা করতে থাকুন বা হেয়ারের প্রতি যখনই আপনি ড্রা করবেন দেখবেন যে আস্তে আস্তে আমাদের যে দাগগুলো ছিল বা যেগুলো আমাদের স্পট মনে হচ্ছিল আপনার যেখানে যেখানে মনে হবে সেখান দিয়ে আপনি জাস্ট খালি ড্রা করতে থাকুন, দেখবেন যে আমাদের সেগুলো অটোমেটিক রিমুভ হয়ে যাবে। তো আমাদের এটা মূল কাজ না, আমাদের মূল কাজটা আছে ডাবল এক্সপোজার ইফেক্টটা তৈরি করা। তো জাস্ট এটা আপনারা ওই ভিডিওটা দেখে প্রপারলি একেবারে করে নেবেন। তো জাস্ট এইটুকু করার পর আমরা কী করবো, এখান থেকে ওকে প্রেস করব। তো ওকে প্রেস করার পর দেখতে পাচ্ছেন যে আমাদের সেই আগে যে আমাদের স্পোর্টগুলো বা যে জিনিসগুলো আমাদের দেখা যাচ্ছে সেগুলো কিন্তু আমাদের এখানে দেখা যাচ্ছে না। তো এইটুকু করার পর জাস্ট আপনি কী করবেন, এখান থেকে জাস্ট ইমেজটাকে ড্রাগ করে নিয়ে আপনি সেই নতুন একটা ডকুমেন্টে নিয়ে এখানে জাস্ট আপনি ছেড়ে দেবেন। যখন আপনি ছেড়ে দেবেন দেখবেন যে আপনার ইমেজটা কিন্তু এখানে চলে আসছে, আপনি দেখতে পাচ্ছেন। ওকে, এবার আমরা কি করব, জাস্ট কন্ট্রোল মাইনাস প্রেস করে জাস্ট একটু জুম আউট করে নিই যাতে করে আমাদের সিলেকশন করতে সুবিধা হয়। এবার আমরা এখান থেকে কী করবো, কন্ট্রোল টি প্রেস করব। কন্ট্রোল টি প্রেস করার পর দেন আপনারা কী করতে পারেন, এখান থেকে জাস্ট ইমেজটাকে আপনার এই যে সাইজ আছে ইমেজে সেই সাইজ অনুযায়ী আপনি এখান থেকে ছোটো করে নেন। ধরুন যে আমরা কোনটুকু রাখতে চাচ্ছি, ধরুন আমরা এইটুকুই রাখতে চাচ্ছি, তো আমরা এইটুকু নিয়ে আমরা কাজ করব। দেন আপনি কী করবেন, এখান থেকে ওকে প্রেস করুন। দেন আপনি আবারও সেমভাবে কন্ট্রোল ও প্রেস করুন। কন্ট্রোল ও প্রেস করে দেখবেন যে আপনাদের ইমেজটা ঠিক আপনাদের ফটোশপের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। এবার আমাদের সেকেন্ড ইমেজটা আনার পালা। তো সেকেন্ড ইমেজটা আনার ক্ষেত্রে অবশ্যই আমরা কী করব, আবার সেই সেম পদ্ধতি অবলম্বন করব। কি প্রথমত আমরা কী করবো, এটাকে সিলেকশন করব, দেন আমরা সেখানে আবার নিয়ে যাব। তো এটার জন্য অবশ্যই আপনারা কী করবেন, আবার সেই অবজেক্ট সিলেকশন টুলটাকে সিলেক্ট করবেন। দেন এটা দিয়ে আপনি কী করবেন, আপনার অবজেক্টটাকে সিলেকশন করুন, আপনার যেটুকু দরকার। ধরুন আমরা এইটুকু দরকার, আমি এটুকু সিলেকশন করতেছি। এটুকু সিলেকশন দেখবেন যে আপনি যখন ড্রা করবেন সিলেকশন হয়ে যাবে। তো সিলেকশন হওয়ার পর আবার সিম্পলি সেই লেয়ার মাস্কের উপর প্রেস করুন। তো ওকে দেখতে পাচ্ছেন যে এখানে তেমন একটা আমাদের স্পট দেখা যাচ্ছে না বা কোথাও একটা দেখা যাচ্ছে না, যার কারণে কী হবে, আমাদের এইটাতে আর তেমন কোনো কাজ করার দরকার নেই। বা যদি আপনার মনে হয় যে কোনো সমস্যা মনে হচ্ছে তাহলে অবশ্যই আপনি সেই হেয়ার মাস্কিংয়ের ভিডিওটি দেখবেন।
তো ওইটা যেভাবে দেখানো হয়েছে সেইভাবে কাজ করে কিন্তু আপনি সেগুলো দূর করতে পারেন। তো চলুন আমরা ইমেজটাকে আবার সেইভাবে ওই নতুন ডকুমেন্টে নিয়ে যাই। তো এটাকেও সেমভাবে আপনি মুভ টুল দিয়ে সিলেকশন করবেন, দেন ড্র্যাগ করে জাস্ট ওই ইমেজটার উপর নিয়ে জাস্ট এখানের উপর আপনি ছেড়ে দেবেন। তো সেমভাবে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে অনেক বড় ডকুমেন্ট তৈরি হয়েছে। তো আবার কি করবেন, আপনি কন্ট্রোল মাইনাসটাকে প্রেস করুন, দেন আপনি কন্ট্রোল টি প্রেস করুন, কন্ট্রোল টি প্রেস করে দেন আপনার পছন্দ মতো জাস্ট আপনি ইমেজটাকে ছোট করে নেবেন। ওকে, দেখুন আমরা ইমেজটাকে আমাদের সেই ছবির সাইজ অনুযায়ী জাস্ট আমরা অ্যাডজাস্ট করে নিচ্ছি। ধরুন আমাদের এইটুকু হইলে মেবি ঠিক আছে, তাহলে জাস্ট আমরা সেইভাবে ওকে প্রেস করব। ওকে প্রেস করার পর দেন দেখবেন যে আমাদের দুইটা ইমেজ এখানে চলে আসলে। তো এবার আমরা সেমভাবে আবার কন্ট্রোল জিরো প্রেস করবো, দেখবেন যে আমাদের ইমেজটা কিন্তু এই ইমেজের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। এবার আমাদের কাজটা কি দেখুন, এবার আমরা চাচ্ছি যে আমাদের এই ইমেজটা আর এই ইমেজটা, এই দুইটা ইমেজ মিলে জাস্ট নতুন একটা আমাদের ইমেজ তৈরি হোক, যেটা দিয়ে আমরা একটা ডাবল এক্সপোজার ইফেক্ট দিতে যাচ্ছি। এবার আপনি কি করবেন, এবার আপনার যে ইমেজটা মানে যে ইমেজটার উপর আপনি এক্সপোজার ইফেক্টটা দিতে যাচ্ছেন সেইটার উপর জাস্ট কি করবেন, এই বাকি যে ইমেজটা আছে বা অন্য যে ইমেজটা সেইটার উপর জাস্ট আপনি প্রপারলি ম্যাচিং করানোর জন্য চেষ্টা করবেন। তো এটাকে কি করবেন, আপনি জাস্ট এখানের পর ড্র্যাগ করুন, ড্র্যাগ করার পর দেন দেখবেন যে এখান থেকে ঠিক আমাদের ম্যাচিং খায়। তাহলে এবার আপনি কি করতে পারেন, এখান থেকে জাস্ট আপনি এখান থেকে একটু কন্ট্রোল টি প্রেস করে দেন এখান থেকে আপনি জাস্ট রোটেট করতে পারেন একটুখানি। ধরুন আমরা এইটুকু আমরা রাখবো। তো আপনারা চাইলে এখান থেকে আর একটু জুম করতে পারেন। তো জুম করে জাস্ট আমরা ধরুন ইমেজটাকে জাস্ট একেবারে ঘুরিয়ে দিলাম। আপনারা ঠিক যতটুকু মনে হয় আপনারা ঠিক ততটুকু রাখতে পারেন। তো জাস্ট এইটুকু আমরা ধরুন আমরা এইটুকু জাস্ট আমরা ঘুরিয়ে দিচ্ছি। তো আমরা এইটুকু নিয়ে দেন এখান থেকে ওকে প্রেস করলাম। এবার দেখুন আমাদের যে নিচে যে ইমেজটা আছে সেই ইমেজটা কিন্তু আমাদের প্রপারলি বোঝা যাচ্ছে না। তাহলে না বোঝা গেলে তো আমরা এই ইমেজটা যে উপরে আছে সেটাকে তো আমরা ঠিকমতো কাটতে পারবো না, তাই না? তো এর জন্য কি করবেন, এর জন্য এখান থেকে আপনারা কি করবেন, অপাসিটিটাকে কমিয়ে দিবেন। ওকে, অপাসিটিটা কমিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমাদের ইমেজটা এবার কিন্তু পুরোপুরি প্রপারলিভাবে দেখা যাচ্ছে। এটুকু দেখা যাওয়ার পর আপনারা কি করবেন, সিম্পলি জাস্ট এই যে ইমেজটা আমাদের আছে এই ইমেজটার উপর এই যে আমাদের লেয়ার মাস্ক বাটনটা আছে সেখানে আপনারা জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে আমাদের এই পাশের সেকশনে অবশ্যই আমাদের ফরগ্রাউন্ড যে কালারটা আছে সেই কালারটা আমাদের ব্ল্যাক হয়ে যাবে। আর যদি ব্ল্যাক না হয় তাহলে আপনি অবশ্যই এখান থেকে চেঞ্জ করে নেবেন, অবশ্যই এখান থেকে ব্ল্যাক করে নেবেন। তাহলে এবার আমাদের কি আছে, যে বাকি যেটুকু অংশ আছে আমাদের, যেটুকু অংশ আমরা এক্সপোজার ইফেক্ট করতে চাচ্ছি সেইটুকু বাদে বাকি যে অংশটুকু আছে আমাদের সেইটুকু কাটা। এবার তার আগে আপনি অবশ্যই এটাকে নিচের যে লেয়ারটা আছে তার সাথে মার্জ করে নেবেন। তো এই জন্য আপনি কি করবেন, অল্টার প্রেস করে ধরে জাস্ট আপনি দেখেন অল্টার প্রেস করে ধরলে আপনাদের সামনে কিন্তু এরকম একটা অপশন চলে আসবে। তারপর সিম্পলি জাস্ট অল্টার প্রেস করে ধরে মাউসের একটা ক্লিক করবেন, দেখবেন যে আমাদের এইটা কিন্তু এখানে মার্জ হয়ে গেছে। তো মার্জ হওয়ার পর দেন আপনি কি করবেন, এই যে অংশগুলো আমাদের আছে দেখুন আমরা চাচ্ছি জাস্ট এইখান থেকে এইটুকু থাকুক আর বাকি যে অংশগুলো আছে সেইটুকু আমাদের রিমুভ হয়ে যাক। তো এটার জন্য আপনারা কি করবেন, সেই আবার সিম্পলি সেই ব্রাশ টুলটাকে সিলেক্ট করুন। সিলেক্ট করার পর এখান থেকে আপনার লেয়ার মাস্কের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর একটা জিনিস যে এখানে খেয়াল রাখবেন সেটা হলো আমাদের অপাসিটি এবং ফলো। অবশ্যই আপনারা এখান থেকে অপাসিটিটাকে একটু বাড়িয়ে নেবেন যাতে করে আপনাদের তাড়াতাড়ি কাজ করতে সুবিধা হয়। ধরুন আমি অপাসিটি আর ফলো দুইটাই আমি অনেকটা বাড়িয়ে নিচ্ছি। ধরুন আমি অপাসিটি 83% এবং ফলো 65% রাখতেছি। এটাকে রাখার পর জাস্ট আপনি কি করেন, আপনার পছন্দ মতো আপনি ব্রাশ সাইজ ছোটো বা বড় করতে পারেন। তো তার জন্য আপনি রাইট ক্লিক করে দেখতে পারেন যে এখানে ব্রাশ সাইজ কিন্তু ছোটো বড় করার একটা অপশন আছে। তো জাস্ট আমি এইটুকু রাখতেছি। এটুকু রাখার পর জাস্ট আপনি সেই ইমেজটার উপর দিয়ে ড্র্যাগ করতে থাকুন। ধরুন আমি এইটুকু ড্র্যাগ করতেছি, আমি যেটুকু রাখতে চাই ঠিক আপনি যতটুকু রাখতে চাবেন কোনো প্রবলেম নাই। জাস্ট আমি এইটুকুই রিমুভ করবো, বাকি যেটুকু আছে আমাদের মনে করেছি সেটুকু আমাদের থাকুক এবং যার কারণে আমাদের ইমেজটা কিন্তু সুন্দরভাবে আসবে। তো জাস্ট আমি এইটুকু রিমুভ করার পর আমি কি করবো, এখান থেকে আবার অপাসিটিটাকে আমি বাড়িয়ে দেব। ওকে, অপাসিটিটাকে বাড়িয়ে দেওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের যে হেয়ারগুলো ছিল সেই হেয়ারগুলোকে রিমুভ করে এখানে কিন্তু হেয়ারের বদলে সেই টিরিটা চলে আসছে। এটুকু করার পর জাস্ট আপনাদের যেখানে যেখানে প্রবলেম মনে হবে জাস্ট একটু জুম করার পর দেন আপনি কি করতে পারেন, এখান থেকে জাস্ট সিম্পলি একটু ড্র্যাগ করতে পারেন। এখানে আমি একটু ড্র্যাগ করে দিলাম, যেখানে মনে হচ্ছে আমার একটু প্রবলেম এখানে আমি ড্র্যাগ করে দিচ্ছি। ওকে, তো এইটুকু করার পর আপনারা কি করবেন, এই যে লেয়ারটাকে আপনি সিলেকশন করেছেন বা যতটা যে লেয়ারটা নিয়ে আপনি জাস্ট এখানে কাজ করতেছিলেন সেই লেয়ারটাকে জাস্ট কন্ট্রোল জে বা আপনি এই লেয়ারটাকে ডুপ্লিকেট করে নেন। ডুপ্লিকেট করার জন্য আপনি কি করতে পারেন, রাইট ক্লিক করে দেন এখানে দেখুন অপশন আছে ডুপ্লিকেট লেয়ার, এটাকে প্রেস করতে পারেন বা আপনি শর্টকাটে কিন্তু কন্ট্রোল জে প্রেস করতে পারেন। ওকে, তাহলে এবার আমাদের কি করতে হবে, জাস্ট আমাদের এইটাকে এই লেয়ারের সাথে আমাদের আনমাস্ক করতে হবে। তো এটার জন্য কি করবে, জাস্ট সিম্পলি সেই সেমভাবে অল্টার প্রেস করে ধরবেন, দেন এখানে যখন ধরবেন দেখবেন যে এখানে কাটার মতো একটা অপশন আসছে, জাস্ট আপনি ক্লিক করুন, দেখবেন যে আমাদের ওইটা কিন্তু অটোমেটিক রিমুভ হয়ে যাবে। এবার এবার আমাদের কাজটাকে দেখুন। এবার আমাদের কাজটা হলো যে যেখানে যে অংশগুলোতে আমাদের প্রবলেম মনে হচ্ছে সেই অংশগুলোতে জাস্ট আপনি সেই লেয়ার মাস্কের উপর ক্লিক করুন, দেন এখান থেকে আপনি ব্রাশটাকে সিলেক্ট করবেন, অবশ্যই কিন্তু সফট ব্রাশটাকে সিলেক্ট করবেন, দেন অপাসিটি ফ্লোটাকে সেম রেখে জাস্ট আপনি সেটার উপর দিয়ে ড্র্যাগ করতে থাকুন। ধরুন আমি জাস্ট এখান দিয়ে আমাদের এখানে প্রবলেম মনে হচ্ছে, তো আমি এখানে জাস্ট ড্র্যাগ করতেছি। ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন যে যখন আমি ড্র্যাগ করছি এখানে কিন্তু আমাদের অটোমেটিক সব কিন্তু মুছে যাচ্ছে, বা যেটুকু আমরা জাস্ট ড্র্যাগ করছি সেইটুকু কিন্তু আমাদের মুছে যাচ্ছে।
আপনারা প্রপারলি দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু আমাদের প্রপারলি কিন্তু মুছে যাচ্ছে। তো যখনই আপনি ড্র্যাগ করতে থাকবেন তখন দেখবেন যে আপনার ছবিটা কিন্তু এখান থেকে মুছে যাবে। দেন আপনার কিন্তু যেভাবে আপনি ইমেজটাকে আপনি তৈরি করতে চাচ্ছিলেন সেইভাবে সেমভাবে কিন্তু আপনার ইমেজটা কিন্তু তৈরি হয়ে যাবে। তো অবশ্যই আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমাদের ইমেজটা কিন্তু খুবই সুন্দরভাবে তৈরি হয়েছে, যেটার মাধ্যমে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে দুইটা ইমেজের সমন্বয়ে কিন্তু আমরা নতুন একটা ইমেজ তৈরি করতে পারলাম। তো জাস্ট আপনি কি করতে পারেন, এই যে গাছটা আছে এটার একটু অপাসিটি আপনি কমিয়ে বাড়িয়ে দেখতে পাচ্ছেন, দুইটাকে সিলেক্ট করুন, এখান থেকে হালকা একটু অপাসিটি কমিয়ে দেন, তাহলে দেখবেন যে দেখতে হয়তো আরও সুন্দর লাগবে। দেখতে পাচ্ছেন যে এখন আর একটু সুন্দর লাগতেছে বেশি। তো এইটুকু করে আপনারা জাস্ট অপাসিটি কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন। দেখার পর দেন এখান থেকে আবার সেমভাবে যেখানে আপনার প্রবলেম মনে হবে অবশ্যই আপনি সেখান থেকে ড্র্যাগ করে নেবেন। এখান থেকে ড্র্যাগ করার পর ওকে, তো ফাইনালি আমাদের ছবিটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো এইভাবে আপনি কিন্তু চাইলে খুব সহজেই ডাবল এক্সপোজার ইফেক্ট কিন্তু তৈরি করতে পারেন। আপনি যে কোনো ছবির সমন্বয়ে কিন্তু দুইটা ছবির কম্বিনেশন করে দেন আপনি কিন্তু ডাবল এক্সপোজার ইফেক্টটা তৈরি করতে পারেন। তো ওকে বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের ইউটিউবে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এতে করে আমাদের ভিডিওগুলো সবার প্রথমে আপনি পেয়ে যাবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন এবং সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি।